নির্মাণাধীন ভবনে মাত্র 2টা শেয়ার বাকি আছে। যারা নিতে চান একদম কম টাকায় বিক্রি হবে শেয়ার। একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র 25 লক্ষ থেকে 28 লক্ষ টাকার মধ্যে। আজকের ভিডিওটা যারা দেখছেন অনেকে প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, স্বল্প আয়ের মানুষ, একদম কম টাকায় নিজেরা যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আমরা আজকে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমরা অনেক গাছগাছালি দেখেন চারিপাশে। আমি একটু দেখাই আপনাদেরকে। বাম পাশে যান, একটা নিম গাছ, ঠিক এই জমিতেই কিন্তু একটা নিম গাছ আছে। আপনি যদি ডান পাশে যান, আমার হাতের ডান পাশে দেখেন কি পরিমাণ গাছগাছালি, প্রাকৃতিক পরিবেশ। মানে একটা সবুজ প্রকৃতির মধ্যে নিজের বসবাস করার একটা জায়গা, তাও আবার ঢাকা শহরের একদম নিকটে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম লাগে, যেটা ঘাটারচর অনেকেই চিনেন। বছিলা ব্রিজটা পার হলেই একটু সামনে যদি আগান তাহলে ঘাটারচর মোড় পাবেন। এই ঘাটারচর মোড়ের ঠিক পাশে ডান পাশেই একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে একটু আগালেই সরাসরি আপনারা এই প্রজেক্টে আসতে পারবেন। যিনি এটার মালিক উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, বাংলাদেশে উনি আসছেন, এরপরে বিল্ডিং এর কাজটা শুরু করেছেন। উনি নিজে বসবাস করার জন্য আসলে এই বিল্ডিংটা করছেন। 2টা শেয়ার উনি বিক্রি করে দেবেন। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটা এখানে কি কি প্ল্যানিং হবে, আসলে এখানে ফ্ল্যাটের সাইজ কত হবে, কত টাকা আপনাদের খরচ করতে হবে, কতদিনে হ্যান্ডওভার পাবেন, সবকিছু জানাবো দর্শক। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ওকে, আমরা এখন কথা বলবো শহীদুল ভাই এবং কামরুল ভাই আমাদের সঙ্গে আছেন, যিনি এই বিল্ডিং এর যিনি মালিক, উনিও আমাদের সাথে যুক্ত আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন। আচ্ছা, আর কামরুল ভাই হচ্ছে ইঞ্জিনিয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এই পাশে চলে যাই। এই পাশটা একটু আলো আছে ভালো, আমরা এই পাশে যাই, দেন আমরা বিস্তারিত কথা বলবো। শহীদুল ভাই, একটা জিনিস বলেন যে আপনি কোন দেশে ছিলেন? সৌদিতে ছিলেন। কত বছর ছিলেন? বিগত 26 বছর। 26 বছর সৌদিতে ছিলেন। সৌদিতে থাকাকালীন সময় কি আপনি জমিটা কিনছিলেন? হ্যাঁ, সৌদিতে থাকাকালীন। আচ্ছা, মানে এই জমিটা উনি কিনেছেন সৌদিতে থাকাকালীন সময়, এবং আপনি বাংলাদেশে আসছেন তারপরে কি আসলে এটা কাজ শুরু করেছেন? না, ওখানে থাকতে আপনি কাজ শুরু করেছেন। এখন বাংলাদেশে আছে। হ্যাঁ, বাংলাদেশে। ওকে, এটার কি দোতলা ছাদ ঢালাই হয়েছে? হ্যাঁ, দোতলা ছাদ ঢালাই হয়েছে। মানে এটা একটা আর দুইটা, মানে 2টা ছাদ ঢালাই হয়েছে। আর 3তলার কলম কমপ্লিট। 3তলার কলামটাও কমপ্লিট। আমরা উপরেও যাবো, প্রয়োজনে দেখাবো। এটা কততলা বিল্ডিং হবে মেইনলি? এটা G+6। G+6। আচ্ছা, একদম ডিটেইলে আমরা জানবো, আমার দর্শকদেরকে জানাবো। আমরা একটু রাস্তাটা দেখাই শুরুতেই। রাস্তাটা কত ফিট একটু দেখে নিই আমরা। এটা 20 ফিট। 20 ফিটের রাস্তা এবং পিচ ঢালাই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা তো সরাসরি গেল হচ্ছে ঘাটারচর মোড়ে নাকি? হ্যাঁ, এইটাই তো ঘাটারচর মোড়ে গেছে। হ্যাঁ, ঘাটারচর মোড়, সামনেই ঘাটারচর মোড়। আপনারা জানেন যে এই পাশেই শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি, যেটা হাউজিং, ঠিক এটার পাশে। মানে আপনার একটা দুইটা বিল্ডিং পরে, তাই তো? এখানে কিন্তু বিল্ডিং দেখাই যাচ্ছে, আমরা দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এগুলো তো ওয়েস্টার্ন সিটির ভিতর। ওয়েস্টার্ন সিটি, গ্রামীণ সিটি। ওকে, আর এই পাশে আরেকটা সিটি আছে, আরেকটা হাউজিং আছে। মূলত আশেপাশে কিন্তু অনেকগুলো হাউজিং আছে, আবার অনেকগুলো আবাসিক এরিয়া, যেহেতু এখানে অনেক বড় বড় বিল্ডিংও আছে। তো সেইগুলোতে কিন্তু অনেকেই বসবাস করছে, এবং এখান থেকে শহরের বিভিন্ন জায়গায়, ঢাকার মধ্যে যে কোনো জায়গায়, যে কোনো লোকেশনে যাওয়ার জন্য কিন্তু আসলে খুবই সুইটেবল। রাস্তাঘাট সুন্দর, গাড়ি আছে যাতায়াত করার জন্য, সবকিছু এভরিথিং। এখন একটু বিস্তারিত জানবো, আমাদের দর্শকদেরকে জানাবো। আপনি এখানে G+6, তাই তো? G+6 গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিং থাকছে না? না, গ্রাউন্ড ফ্লোরে আপনি কি কি রাখবেন? জেনারেটর, লিফট, সাধারণত যারা ছোট গাড়ি রাখার হুন্ডা, তার এটি রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে বাইক টাইক রাখার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট জায়গা থাকবে। এছাড়াও আপনি গ্রাউন্ড ফ্লোরে ধরেন আপনার সার্ভিস স্টেশন, জেনারেটর রুম, এগুলো তো থাকছে। আচ্ছা, লিফটের ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। লিফট আছে, সিঁড়ি আছে। ওকে, ছাদে কি প্ল্যান করবেন? ছাদ হয়তো 2টা ছোট একটা মসজিদের মতনও করতে পারি। মানে এটা সবার সাথে কমিউনিটির একটা স্পেস করার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমিউনিটি হল থাকবে, যাতে হচ্ছে সবাই না ওখানে একটু ছোটখাটো প্রোগ্রাম, নিজের ফ্যামিলি প্রোগ্রামগুলো করতে পারে। ওকে ওকে, চমৎকার। আচ্ছা, এই বিল্ডিংটার কাজ আপনি শুরু করেছেন কবে থেকে? এই বিল্ডিংটার কাজ শুরু করছি আজ থেকে 7-8 মাস হচ্ছে। 7-8 মাস আগে। এখন কাজ তো রানিং। আপনি 2টা শেয়ার বিক্রি করবেন, আপনি বললেন যে 2টা বাকি আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটু দেখাবো যে এখানে আসলে আপনার যেহেতু 3 কাঠা জমি, তাই তো? হ্যাঁ, 3 কাঠা জমির উপরে মূলত বিল্ডিংটা করা। হ্যাঁ, এটার 2টা ইউনিট থাকবে। 2টা ইউনিট। আমরা যেটা দাঁড়িয়ে আছে এটা কত স্কয়ার ফিটের হবে? এটা হলো 852।
852 স্কয়ার ফিট হবে এইটা আমরা যেটা দাঁড়িয়ে আছি। আর যেটা ওপাশে ওটা 772। তার মানে কমন সহ, কমন সহ আপনার এইটা হচ্ছে 852 আর 772। ওই পাশেরটা একটা লিফট, একটা সিঁড়ি থাকছে। আচ্ছা, বারান্দা থাকছে এখানে কয়টা? দুইটা বারান্দা, 2 রুমের সাথে। আর ডাইনিং ড্রয়িং থাকছে। বেডরুম দুইটা। আচ্ছা, আর কিচেন তো একটা। আচ্ছা, আর ওপাশেও তো তাই, ওয়াশরুম দুইটা সেম। তার মানে হচ্ছে দুইটা বেডরুমের অ্যাপার্টমেন্ট এখানে, তাই তো? 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট। ওকে, তার মানে ছোটখাটো ফ্যামিলি দেখা যায়, নতুন দম্পতি যারা বসবাস করে ঢাকায়, চাকরিজীবী, তারা অনায়াসে এখানে 2 রুমের বাসা নিয়ে অনায়াসে বসবাস করতে পারবে। আর যেহেতু ফ্ল্যাটের সাইজ হচ্ছে, আপনি বললেন যে 1000 একটু কম, তাই তো? তার মানে হচ্ছে কি রিল্যাক্সে যাতে বসবাস করতে পারে দুজন, সেক্ষেত্রে আপনি এটা করা। এখন আপনি বলছিলেন যে শেয়ার মূল্যটা অনেক রিজনেবল এবং অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে, যেটার মূল্যটা অনেক কমে চলে আসবে। অবশ্যই। এটা রেডি যদি কেউ করে, ধরেন বর্তমান প্রেক্ষাপটে যে যদি কেউ রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে কেউ কিনতে যায় একটা ভবনে, এটা দামটা মিনিমাম তো মোটামুটি 60-65 হবে নাকি, না 50-এর মতো আসবে? 48-50 এর মধ্যে থাকবে। আর আপনার এটা কমপ্লিট হতে গিয়ে লাগবে সর্বোচ্চ 25 থেকে 28 লক্ষ টাকা, 28 লাখ টাকা এর মধ্যে। তার মানে প্রায় 20 লাখ টাকা সে হচ্ছে সেভ হয়ে যাচ্ছে তার, তাই তো? আচ্ছা, যদি বিক্রি করতে চায় তাহলে কি 50 লাখ টাকা পাবে? যদি হয়তো হ্যান্ড ওভার হওয়ার পরে যদি সে সেল করতে চায়, 50 লাখ টাকা সে মিনিমাম সেল করতে পারবে। 50 লাখ টাকা সেল করতে পারবে। ওকে, আসেন আমরা একটু এই পাশে চলে যাই। তো দর্শক অনেকে আছেন, আমি বলবো যে নির্মাণাধীন ভবন, অনেকেই আসলে চায় যে নির্মাণাধীন ভবনেই আমি শেয়ার কিনবো, কারণ অনেক সময় খালি জমিতে কবে বিল্ডিং শুরু হবে, কবে কাজ শুরু হবে, এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকে। সেই কনফিউশন থেকেই আসলে অনেকেই নিতে চান না। আজকে যেহেতু একটা নির্মাণাধীন ভবন, এখানে যেহেতু বিল্ডিং এর কাজ রানিং অবস্থায় আছে, আপনি এখানে চাইলেই 2টা শেয়ার কিনতে পারবেন। আচ্ছা, ইঞ্জিনিয়ার ভাই আমাদের সঙ্গে যেহেতু আছেন, ওনার সাথে আমরা 2-4টা কথা বলতে চাই। একটু কাছাকাছি আসেন, সাউন্ডটা ভালো আসবে। ওকে, কামরুল ভাই একটু বলবেন যে আসলে এই বিল্ডিং এর প্ল্যানিংটা তো আপনি করেছেন, কিভাবে বিল্ডিং হবে, বিম কত ইঞ্চি হবে, কি টাইপের রড ইউজ করা হবে, একটু বলেন তো আসলে কিভাবে কি করা হয়েছে এখানে? বেসিক্যালি এটা 3 কাঠার প্লট। এখানে রাস্তার জন্য কিছু জমি এফেক্টেড হয়েছে, সেই অনুযায়ী সবকিছু চিন্তা ভাবনা করে রাজুকের যে সেটব্যাক রুলস অনুযায়ী আছে, শহীদ সাহেব আমাদের সাথে যখন কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করে, তখন আমাদের ডিজিটাল সার্ভে অনুযায়ী এখানে ওনাদের কাছে একটা প্ল্যান, আমরা ডেমো প্ল্যান দেই, ইউনিটের প্ল্যান দেই, যেখানে অবশ্যই রাজুকের নিয়ম অনুসারে কলামের সেটব্যাক গুলো আমরা প্রোভাইড করি। উনি যে সময় আমার সাথে আসছেন বা এই এলাকার পরিপ্রেক্ষিতে ম্যাক্সিমাম অনেক ছোট ছোট বিল্ডিং বা করে তারা রাজুকের নিয়ম অনুসারে মানে না, সেক্ষেত্রে উনি আর কি জিনিসটা আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে রাজুকের যে নিয়ম সেটা ফলো করে যাতে বিল্ডিংটা করা হয়। এবং হাইটের ক্ষেত্রেও দেখা গেছে যে 3 কাঠা জায়গার মধ্যে এখানে অনেক বিল্ডিং আছে যেখানে 8 তলা 9 তলা ফাউন্ডেশন দিয়ে ওনারা বসে থাকে, সেক্ষেত্রে আমরা ওনাদেরকে সাজেস্ট করছিলাম যে G+6 রাজুকে ম্যাক্সিমাম ওই মুহূর্তে হয়তো বা যেতে পারে হবে, সেই অনুপাতে উনি বলছে তাহলে আমি রাজুকের নিয়ম ফলো করেই G+6 আমি করতে চাচ্ছি। আচ্ছা, আর সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে আমাদের সয়েল টেস্ট করা হয়, সয়েল টেস্টে আমরা পাইলিং সাজেস্ট করি, উনি বলছে যে ঠিক আছে তাহলে আমি পাইল করি। এবং যিনি ওই মুহূর্তে পাইল করেছেন, ওই মুহূর্তে এই এলাকায় অনেক অল্প সংখ্যক বিল্ডিংয়েরই পাইল করে ফাউন্ডেশন করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে উনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের ইয়াটা নেয়। আমাদের যে আমরা যে ইয়াটা কাউন্সিলিংটা করি, ওনাকে বলি যে না প্রেসক্রিপশনটা দেই যে আমাদের পাইল করতে হবে, সেক্ষেত্রে আমাদের ডিজাইন অনুযায়ী এখানে 30টা পাইল আসছে। আচ্ছা, 60 ফিট করে আর কি পাইলটা দিয়ে দেওয়া হচ্ছে। 18টায় উনি G+6 এই পাইল করে, পাইল ক্যাপ সহ করে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার 14টা কলাম দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে অল্প একটু জায়গার ভিতর 3 কাঠা 18 মধ্যেই আপনার 15টা কলাম দেওয়া হয়েছে, সিঁড়ি লিফট প্রোভাইড করা আছে এবং কলামের সাইজগুলো কিন্তু আপনার স্ট্যান্ডার্ড, মানে আমাদের লোড ক্যালকুলেশনে করে আমাদের যিনি ইঞ্জিনিয়ার সাহেব আসেন অসীম কুমার মন্ডল, উনি বুয়েটের ইঞ্জিনিয়ার, ওনার অ্যাসোসিয়েট হিসেবে আমি কাজ করতেছি। ওনারই আসার কথা ছিল, উনি আসলে গ্রামে থাকার কারণে এই মুহূর্তে উনি আসতে পারে নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন যে আসতে পারলেন না। আর এখানে কলামের সাইজ 12, 20, 12, 18,
হ্যাঁ এই এভাবে করা হয়েছে আর কি। করা আছে, কলামের গ্রিডও কিন্তু কাছাকাছি, এমনকি আপনার এই স্ট্রাকচারের দিক দিয়ে কিন্তু অনেক মজবুত করা হয়েছে। ওকে, তো কামরুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু শহীদুল ভাইয়ের সাথে কথা বলি, একদম লাস্ট কিছু কথা আপনার কাছ থেকে জানবো। যদি কেউ এখানে শেয়ার কিনতে চায়, ধরেন এটা তো কোনো ডেভেলপার কোম্পানি হিসেবে আপনি করছেন না, আপনি নিজে করেছেন ব্যক্তিগত জমি, আপনার নিজের পার্সোনাল জমি, আপনি এখানে এখন প্রয়োজন বিল্ডিং করছেন, আপনি 2টা বাকি আছে বিক্রি করে দেবেন, এই তো? আচ্ছা, এখন একটু বলবেন যে এখানে 2টা শেয়ার, যেহেতু দামটা তো অবশ্যই 2 রকম, 2টা সাইজও যেহেতু কম একটু বেশি আছে, দামটা কত রাখছেন জমির মূল্যটা? জমির শেয়ার মূল্য রাখছি যেটা ছোট 772 যেটা, ওটা রাখছি 8 লাখ টাকা। আচ্ছা। আর যেটা 852 ওটা রাখছি 8,85,000 টাকা। আচ্ছা, তার মানে 8,85,000 টাকা রাখছেন হচ্ছে 852 স্কোয়ার ফিটের যেটা, আর 772 যেটা সেটা 8 লাখ টাকা রাখছেন শেয়ার মূল্য। জমির মূল্যটা পরিশোধ করে দিলে আপনি এই জমিটার একটা শেয়ার অংশ তাকে রেজিস্ট্রি করে দেবেন, সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে। এরপরে ওই জমির মালিকানা সূত্রে উনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, যেটা উনি খরচ বহন করবেন, তাই তো? কনস্ট্রাকশনের যে খরচটা উনি দিবেন। আচ্ছা, কনস্ট্রাকশনের খরচটা কেমন আসতে পারে? কনস্ট্রাকশন খরচটা তো 2000 থেকে 2100 টাকা স্কয়ার ফিট আসতে পারে। আচ্ছা আচ্ছা, মানে বর্তমান বাজার দর, রড, সিমেন্ট, বালুর যে দাম এবং হচ্ছে আপনার কন্ট্রাক্টর যারা কাজ করবে এখানে তাদের যে খরচ, সবকিছু মিলায় দেখা যায় যে আপনার 2000 থেকে 2200 টাকার মধ্যে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট যদি আমরা ধরি 25 থেকে 28, মানে এর মধ্যে থাকবে, এর মধ্যে বেশি যাবে না, বেশি যাবে না। ওকে ওকে, 2টার ক্ষেত্রেই মোটামুটি সেম হবে। এই ছোটটা একটু কম লাগবে, বড়টা একটু বেশি লাগবে। আচ্ছা, কেউ যদি চায়, আপনার এটা যেহেতু নির্মাণাধীন ভবন, যে আমি ম্যাটেরিয়াল গুলো নিজের মতো করে দিব, আপনার তো নিয়ম অনুযায়ী আপনারা তো একটা দিবেনই কমন, বাট যদি চাই যে না আমি ওটা চেঞ্জ করে নিজের মতো করে কিছু ফিটিংস ইউজ করব, সেই ক্ষেত্রে তো অবশ্যই খরচ একটু আপনার অবশ্যই। সেক্ষেত্রে আমরা যে খরচটা করার ছিল সেটা থেকে ওইটা মাইনাস হবে। আচ্ছা আচ্ছা, মাইনাস হয়ে ওনার সাথে আপনার অ্যাডজাস্ট করে দেব। আচ্ছা আচ্ছা, ওকে। আর দেখা যায় যে আপনার রেডি হতে কতদিন পরে হ্যান্ড ওভার দেওয়ার প্ল্যান আপনাদের? 15 থেকে 18 মাসের ভিতরে আমি এখন থেকে 15 থেকে 18 মাসের মধ্যে আপনি হ্যান্ড ওভার দিয়ে দিবেন। তার মানে হচ্ছে যদি সবাই কন্টিনিউয়াস টাকাটা ওইরকম পে করে, না হয়তো আপনি যদি না আসে তাহলে তো একটু লেট হইতে পারে, কিন্তু টাকা দিলে 15 থেকে 18 মাসের ভিতরে আমি কমপ্লিট হয়ে যাবে। ওকে, সুন্দর ভাই। আশেপাশে নাগরিক সুযোগ সুবিধা নিয়ে একটু কথা বলি। ধরেন এই আশেপাশে তো স্কুল কলেজ, অনেক বাচ্চারা পড়াশোনা করে, এই সাইডে ইসলামী বিশ্ববিদ্যালয় আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বসিলাতে, হ্যাঁ। তারপর আপনার এই সাইডে মাদ্রাসা, এই সাইডে মসজিদ, এখানে সব ফ্যাসিলিটি আছে, এবং পাশেই তো ঘাটাচরে সরকারি স্কুল, হাই স্কুল আছে, খুবই নামকরা। এই সাইডে আপনার সলমাসি স্কুল, প্রাইমারি স্কুল এই সাইডে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আশেপাশে স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসার অভাব নেই। বিশ্ববিদ্যালয়, বাজারঘাট, যেমন আটি বাজার, ঘাটারচর, এগুলো তো সব বাজার, সবজি বাজার, এগুলো এখানে কিন্তু অ্যাভেলেবেল সবকিছু পাওয়া যায়। তার মানে হচ্ছে যে একজন ফ্যামিলি নিয়ে যদি এখানে বসবাস করে, সে রিল্যাক্সের সাথে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করতে পারবে। অনেকে প্রবাসে আছেন, আমি বলবো যেহেতু শহীদুল ভাই দীর্ঘদিন সৌদিতে ছিলেন, আপনাদের ভাই ব্রাদার অনেকে আছেন যারা সৌদিতে থাকেন, এমন হতে বা আজকে ভিডিও দেখে আপনার কোন একজন কলিগ আপনাকে ফোন দেয়, ভাই তো আপনারা দেখছি, আপনি আমার একটা শেয়ার এখানে রাখেন, এরকম আপনাকে অনেক ইয়ে করতে পারে। দেখা যায় যে অনেক যারা প্রবাসে ছিলেন তারাও অনেকে আগ্রহ করে যে ভাই প্রবাসী ভাই আমার দুঃখটা বুঝে, আমার কষ্ট বুঝে, তো সেই জায়গা থেকে কিন্তু আপনার কাছ থেকে একটা শেয়ার নেবে। তো এইটা আমরা আশা করব যারা আমাদের দর্শক আছেন, আমি বলবো আপনারা যারা প্রবাসে আছেন অবশ্যই শহীদুল ভাইয়ের সাথে আপনার কথা বলবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন। আর শুরুতে যদি কেউ বুকিং দিতে চায় তার কত টাকা এখন দিতে হবে? 3 লাখ টাকা বুকিং মানি। তার টাকার জন্য যেটা দরকার, চেক বলেন বা সিকিউরিটি যেটা দরকার সেটা আমি দেবো। আচ্ছা আচ্ছা, সিকিউরিটির জন্য আপনি সবই দিবেন, এগ্রিমেন্ট দিবেন, হয়তো এগ্রিমেন্ট। কেউ যদি বলে যে ভাই আমি এখন রেজিস্ট্রি নিব সরাসরি, ধরেন 50,000 টাকা আপনাকে একটা টোকেন মানি দিবেন, যে হ্যাঁ 50,000 টাকার মায়া অনেকে করে না, ঠিক আছে, 20,000 টাকার মায়াও করে না, কেউ দিল আপনাকে দিয়ে, আমি ভাই আমার একটা বুকিং রাখেন, আমি বাকি টাকা নিয়ে কালকে সকালে আসতেছি, আপনি দলিল রেডি করেন, আমি রেজিস্ট্রি অফিসে যাবো, রেজিস্ট্রি করবো, সমস্যা নেই, দিতে পারবেন তো? মানে আপনার নামে যেহেতু আমার নামে এটা নতুন করে সার্ভে হয়ে নতুন রেকর্ড, মানে এভরিথিং
ওকে ওকে, তার মানে হচ্ছে যে আপনি সাথে সাথে রেজিস্ট্রি করে দিতে পারছেন, সাথে সাথে কোনো অসুবিধা কোনো নেই। সমস্যা নেই। ওকে, তো দর্শক আমরা অনেক ইনফরমেশন জানলাম, শহীদুল ভাই এবং কামরুল ভাই আমাদের সঙ্গে ছিলেন। দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। শেয়ার কিন্তু রয়েছে মাত্র 2টা। অনেকে আসলে বলবেন যে ভাই শেয়ার আছে নাকি, দেখা যায় সেল হয়ে যাওয়ার পরে অনেকে ফোন হ্যাঁ। তো আমার কথা হচ্ছে যে সময় আছে, সুযোগ আছে, এখনই নিয়ে নেবেন। লোকেশনের প্রয়োজনে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আপনার শেয়ার এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। শহীদুল ভাই ওকে ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।